প্রত্যেক ছুটির দিনে চিকেনের একই রেসিপি বানিয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যা বানানো খুব সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটি বানানো সম্ভব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। নমস্কার, আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভূতের রাজা দিল বর। প্রথমেই আমি ছোট ছোট টুকরো করা 500 গ্রাম বোনলেস চিকেন আমি ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা, আর দেব 2 চা চামচ লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 চা চামচ মতো শাহি গরম মশলা, আর একটা ডিম। এবারে এই সবগুলোকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে বলে রাখা ভালো, চিকেনটা পেস্ট করার সময় অথবা আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এগুলি বাটার সময় জলের পরিমাণটা খুব বুঝে দিতে হবে, কারণ এইগুলোর একটিতেও যদি জলের পরিমাণ একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই চিকেনের বাইন্ডিংটা ভালো হবে না। আর কর্নফ্লাওয়ারের মাত্রাও যদি বেশি পড়ে যায় তাহলেও কিন্তু এই চিকেনের স্বাদটা ভালো আসবে না। এখানে আমার খুব ভালো করে এটাকে মাখা হয়ে গেছে। এবার কমপক্ষে 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। তারপর একটা চামচের সাহায্যে একটু বড় স্কুপ নিয়ে দুটো হাতের সাহায্যে চ্যাপ্টা গোল একটা শেপ দিয়ে দেব, ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি। এরপর ঠিক একই প্রসেসে বাকিগুলোও আমি বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটা খুব ভালো করে গরম হতেই এর মধ্যে দিয়ে দেব চিকেনের টিকিয়াগুলো। এরপর মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে দুপাশে ভেজে নেব। খুব ভালো করে চিকেনের টিকিয়াগুলো ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে রাখবো, আর বাকিগুলো আমি এখানে ভেজে নেব। এবার সেই একই ফ্রাইং প্যানের মধ্যে বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 3 চা চামচ মতো ঘি, আর ঘিটাও খুব ভালো করে গরম হয়ে গেলেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো এলাচ, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর তারপর এই দুটোকে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। আদা আর রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এরপরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এই সবগুলোকে একসাথে লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই। তারপর আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে এরকম সুন্দর একটা তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো শাহি গরম মশলা আর 1/2 চা চামচ মতো চিনি। তারপর এই সবগুলোকে খুব ভালো করে একসাথে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পোস্ত আর
কাজু বাদাম বাটা। আর তারপর খুব ভালো করে একটু নাড়িয়েই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব হাই ফ্লেমে, যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে আসে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা টিকিয়াগুলো। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। মাঝখানে একবার একটু ঢাকনাটা খুলে টিকিয়াগুলোকে উল্টে পাল্টে দিলাম। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার চিকেন টিকিয়া গ্রেভি। এই চিকেন টিকিয়া গ্রেভি কিন্তু গরম গরম রুটি, নান অথবা তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে জাস্ট জমে যায়। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।